আসসালামু আলাইকুম। এক ভাই ভিডিওটা দিল আমাকে। দেখেন আসলে কতটা ডেঞ্জারাস বিদ্যুৎ। যদি এই বিদ্যুতের লাইনের আশেপাশের গাছপালাগুলো যদি কোনোভাবে তার সাথে লেগে যায় তাহলে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে। একটা তাজা গাছের মধ্যে আগুন ধরে যাচ্ছে। আর অনেকেই গত একটা ভিডিওতে আমাকে বলেছিলেন যে এগুলা কেন কভার হয় না। আসলে মূলত যেগুলা কভার এই হাই ভোল্টেজকে প্রোটেক্ট করার জন্য যে ধরনের কভার ব্যবহার করা উচিত সেই কভার কিন্তু আসলে খুব বেশি ব্যয়বহুল। হ্যাঁ, মানে এই তার কয়েক শত গুণ বেশি হবে মনে হয়। হ্যাঁ, তো যার কারণে আসলে এটা বাস্তবায়িত সম্ভব না, আমাদের দেশের অর্থনীতির সাথে আসলে যাবে না। যেটা এটা মানে তিক্ত হলো মানতে হবে। কিন্তু আর অনেক দেশে, পৃথিবীর অনেক দেশেই কিন্তু আসলে কভার করে না। যেমন আমেরিকা, আমাদের বাংলাদেশের বিদ্যুৎ প্রচলিত হচ্ছে সিস্টেম আমেরিকার নিয়মকানুন। আমেরিকাতে কিন্তু বাহিরে, যদি কেউ বিশ্বাস না দেন অত কারো আত্মীয়স্বজন থাকলে দেখতে পারেন, অথবা গুগল ম্যাপে গিয়ে আমেরিকার রাস্তাঘাটের পাশেগুলো দেখতে পারেন। এখন কথা হচ্ছে ওদের দেশের যে নিয়মকানুনগুলো হয়তো ওনারা প্রপার একদম মানতে পারতেছে, এবং ওদের ভৌগোলিক অবস্থানটা ভালো, যার কারণে হয়তোবা বিষয়গুলো এরকম না। কিন্তু আমাদের দেশের ভৌগোলিক অবস্থানগুলো, আমাদের দেশের বাড়িঘরগুলা সেভাবে ডিসিপ্লিন না, গুছালো থাকে না, যার কারণে আমাদের লাইনগুলো হয়তো বা আপনাদের মনের মতো করে হচ্ছে না। আর করতে গেলেও আপনারা হয়তো দেখবেন যে যখন কাজ করতে যায় আসলে পাবলিক প্লেসে বা ফাংশনে, তখন আসলে অনেক দিক থেকে বাধা আসে। আসলে এই সবাইকে মানে সুবিধা দিয়ে আসলে কোনো কাজই করা যায় না, যার কারণে কিছুটা অগোছালো হয়েই যায়। তারপরও আমরা আমাদের যে নিয়ম, সরকারি নিয়ম অনুযায়ী আমাদের গাছপালাগুলো কাটি কয়েকদিন পর পর। তারপরও কত বাধা থাকে। আসলে কেউ বাধা দিবেন না। দেখেন আসলে খুব ভয়ানক বিষয়টা। এটা সবাই জানি যে আসলে বিদ্যুৎটা যতটাই মানুষকে উপকার করে ততই ভয়ানক।